দর্শকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, এবার আমি এই ভিডিওতে মোলারিটি সম্পর্কে যে অঙ্ক আসে পরীক্ষায় সেই অঙ্ক আমি আপনাদেরকে দেখাবো। আশা করি এই অঙ্কর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের মোলারিটি সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় আসলে সেটা ভালোভাবে তার অ্যান্সার দিতে পারবেন। এখানে আমি একটা অঙ্ক দিয়েছি, সেটা হলো যে 5 গ্রাম অফ সোডিয়াম সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি মোলস। তার মানে হচ্ছে যে 5 গ্রাম সোডিয়াম সালফেট সমান কত মোল, এটা বের করতে হবে। আর দ্বিতীয় অঙ্কটা হলো ইফ দ্য 5 গ্রাম অফ সোডিয়াম সালফেট were dissolved in water to make 1 liter of solution, what is the concentration? যদি এই 5 গ্রাম সোডিয়াম সালফেট 1 লিটার ভিতর দ্রবীভূত ওয়াটারের ভিতর দ্রবীভূত হয়, তাহলে তার কনসেন্ট্রেশন কত হবে, এই অঙ্কটা কথা বলছে। আশা করি এই অঙ্কের মাধ্যমে যে কোনো ধরনের মোলারিটি সংক্রান্ত অঙ্ক আপনারা করতে পারবেন। এবং আমি যে অঙ্ক বা যে সমাধান আপনাদেরকে দিব, আশা করি এটা আপনারা ভালোভাবে দেখলে এই অঙ্কের ভিতর দিয়ে আপনারা সব ধরনের অঙ্ক করতে পারবেন আপনারা নিজেরাই। তা প্রথমে আগে বলি যে মোলারিটি সূত্রটা হলো 1 মোল অফ সলিড 1 কেজি অফ সলভেন্ট। এখানে আমাদের প্রথম অঙ্কে বলছে যে 5 গ্রাম সোডিয়াম সালফেট ইজ ইকুইভ্যালেন্ট টু হাউ মেনি মোলস। তাহলে আমাদের এখানে মোলটা বের করতে হবে। তাহলে মলিকুলার ওয়েট অফ, এর আগে আমাদের যে জিনিসটা বের করতে হবে মলিকুলার ওয়েট অফ সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেটের মলিকুলার ওয়েট, সোডিয়ামের 23 ইন্টু এনে দুটো সোডিয়াম আছে 2 দিয়ে গুণ করা হয়েছে, যোগ সালফার 32, অক্সিজেন 16 ইন্টু 4, এইগুলো সব যোগ করলে 142 হলো। তাহলে 5 গ্রাম অফ সোডিয়াম সালফেট হলো 5 গ্রাম ভাগ তার মলিকুলার ওয়েট দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তার মানে হলো যে মাস ভাগ হলো মলিকুলার ওয়েট, এখানে মাস হলো 5 আর মলিকুলার ওয়েট হলো 42, এটাতে ভাগ করার পরে 0.035 মোলস। তার মানে হলো আমরা 5 গ্রাম সমান সোডিয়াম সালফেট সমান পেয়ে গেলাম এত মোলস, তার মানে 1 মোল অফ সলিড। এখন দ্বিতীয় প্রশ্ন বলছে ইফ দ্য 5 গ্রাম অফ সোডিয়াম সালফেট were dissolved in water to make 1 liter of solution, what is the concentration? এবার কনসেন্ট্রেশন কত সেটা বের করার কথা বলছে। এখন 5 গ্রাম সোডিয়াম অফ সোডিয়াম সালফেট সমান আমরা পাইছি 0.03 মোলস। তাহলে কনসেন্ট্রেশন উইল বি হবে এই 5 গ্রাম ইকুইভ্যালেন্ট টু হলো 0.035 মোলস, দ্যাট হলো 1 মোল অফ সলিউশন। তাহলে 0.035 এটা 1 লিটার, এটা 1 কেজি অফ সলভেন্ট বলেছে, সেটা হলো 1 লিটার দিয়ে একে ভাগ দিয়েছে। এখানে বলা হয়েছে ইন ওয়াটার টু মেক 1 লিটার অফ সলিউশন, 1 লিটার অফ সলিউশন দিয়ে আছে, তো এটা ভাগ করলে আসে 0.035 মোল পার লিটার। এই অঙ্কের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো যে কত মোল কিভাবে বের করতে হয় এবং কনসেন্ট্রেশন কিভাবে বের করতে হয়, সেই দুটো জিনিস আমরা এই অঙ্কটার মাধ্যমে জানতে পারলাম। এবং এই অঙ্কের মাধ্যমে আপনারা যে কোনো ধরনের অঙ্ক আপনারা করতে পারবেন। যদি আপনাদের কতটুখানি পরিমাণ সোডিয়াম সালফেট লাগবে সেটাও আপনারা বের করতে পারবেন, এবং এর কনসেন্ট্রেশন কত সেটাও আপনারা বের করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমি নরমালিটি সম্পর্কিত সংক্রান্ত দুইটা অঙ্ক আমি আপনাদের সামনে বলবো, যা দিয়ে আপনারা সব ধরনের অঙ্ক করতে পারবেন। প্রথম অঙ্কটা হলো যে হাউ মাচ HCl নিড ফর 1 নর্মাল HCl টু মেক 10 লিটার ওয়াটার where HCl density 1.19 and 37%। এই কথাটার মানে হলো যে এক নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি 10 লিটার
ওয়াটারের ভিতর তৈরি করতে কতটুখানি হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রয়োজন হবে, এবং এখানে একটা বলা আছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডেনসিটি হলো 1.19 এবং এর পার্সেন্টেজ হলো 37%। এই অঙ্কটার যে অ্যান্সার, 1 নম্বরের অ্যান্সার, এর একটা সূত্র আছে। এই সূত্র দিয়ে সব ধরনের অ্যাসিডের নর্মালিটি আমরা বের করতে পারবো। এর সূত্রটা হলো মলিকুলার ওয়েট অফ HCl ভাগ ডেনসিটি অফ HCl। মলিকুলার ওয়েট অফ HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত, তার ডেনসিটি কত, এরপরে পার্সেন্টেজ অফ HCl মানে কতটুখানি কত পার্সেন্টেজ। এখানে বলেছে যে সব অ্যাসিডই যে 100% থাকবে তা না, কোনোটা 98%, কোনোটা 70% এরকম থাকবে। যেহেতু এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, পরীক্ষাগারে 37% থাকে, সেই জন্য আমরা 37% দিয়ে আছে। এই পার্সেন্ট 37 বা 100, এই 100 উপরে উঠে গেছে। এখন বলা হয়েছে কত, 0.1 নর্মাল HCl, এই জন্য এখানে 0.1 দিয়ে গুণ দেওয়া হয়েছে। এইটা যদি করা হয় তাহলে এটা হলো 1 লিটারের জন্য। এখন যদি আমরা 10 লিটারের কথা বলছে, এই জন্য আমরা এখানে 10 দিয়ে গুণ করেছি। যদি 5 লিটারের তৈরি করতে কতটুকুনি লাগবে, এখানে 10-এর জায়গায় 5 বলতো, তাহলে এখানে 5 দিয়ে গুণ। এখন এর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে মলিকুলার ওয়েট, সেটা হলো এই হাইড্রোজেন 1 আর ক্লোরিন হলো 35.5, এটা যোগ করলে 36.5, তাহলে এখানে আমরা 36.5 দিলাম। আর ডেনসিটি অফ HCl এটা আমরা নেট থেকে বা বই থেকে আমরা বের করতে পারি, এটা হলো 1.19 গ্রাম পার লিটার। এরপরে হলো গ্রাম পার ml, এরপরে হচ্ছে 100 দিয়ে গুণ করা হয়েছে 0.1, এখানে 0.1 এর কথা বলা হয়েছে, নর্মাল 0.1 নর্মাল দেওয়া আছে, ইন্টু 10, 10 লিটারের বানানোর কথা বলেছে, 10 লিটারের বানানো সেটা 10 দিন। যদি 1 লিটারে বানানো হতো তাহলে এখানে 1 দিয়ে গুনবো, 5 লিটার বানালে 5 দেব। এটা গুণ করার পরে আমরা 82.89 ml, তাহলে আমরা যদি 82.8 ml 10 লিটারের ভিতরে নিই, তাহলে এই আমরা 0.1 নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা বানাতে পারবো। এই অঙ্ক দিয়ে যদি এখানে যদি বলতো যে 0.5 নর্মাল, তাহলে এখানে আসে 5 দিয়ে গুণ হতো। এখানে যদি বলা যায় 10 লিটারের জায়গায় 5 লিটার বলতো, তাহলে 5 দিয়ে গুণ হতো। একই সূত্র, এই সূত্র দিয়ে যে কোনো অ্যাসিড মানে নর্মালিটি ক্যালকুলেশন করা সম্ভব, এবং কতটুখানি পরিমাণ লাগবে সেটাও এটা দিয়ে বের করা যাবে। এখন যদি আমার এখানে HCl না বলে সালফিউরিক অ্যাসিড সম্পর্কে বলতো, যে হাউ মাচ সালফিউরিক অ্যাসিড নিড ফর 1 নর্মাল সালফিউরিক অ্যাসিড টু মেক 10 লিটার অফ ওয়াটার, হোয়ার সালফিউরিক অ্যাসিড ডেনসিটি 1.18 এবং পার্সেন্টেজ হলো 1.8, এর ঘনত্ব ডেনসিটি অফ পার্সেন্টেজ হলো সাধারণত 98% থাকে। তাহলে সেই ক্ষেত্রে এখানে মলিকুলার ওয়েট অফ সালফিউরিক অ্যাসিড, এই মলিকুলার ওয়েট অফ সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হলো 98.0। এখন এখানে 98.0 আছে, এখানে এটা হলো দুইটা মলিকুল H2, যেটা হাইড্রোজেন আয়ন আছে, তাহলে একে আবার 2 দিয়ে ভাগ করা লাগবে। তো 98 টা যখন 2 দিয়ে ভাগ করা হবে, তখন হলো আসে হলো কত, 4 48.5, এই তখন এই জায়গায় এটা হলো 48.5 হয়ে যাবে। এবং ডেনসিটি অফ সালফিউরিক অ্যাসিড তখন এই জায়গায় হবে হলো এখানে তো 48.5, আর এটা ডেনসিটি হলো 1.84। এর পার্সেন্টেজ তখন এটা হলো 98%, এখন এখানে 98/100 হয়ে যাবে। 0.1 নর্মাল 10 লিটারের জন্য বানানোর কথা, সেইটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হলো 10 লিটার। যদি এখানে 1 লিটারের কথা বলতো, তাহলে এখানে শুধু 1 দিয়ে গুণ করা লাগতো, যেহেতু 10 লিটার বলছে 10 লিটার। যদি 5 লিটার বলে, এখানে 5 লিটার। এইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, NO3, সালফিউরিক অ্যাসিড, সব ধরনের অ্যাসিডের
এখানে কতটুকুনি পরিমাণ লাগবে কনসেন্ট্রেশন আমরা বের করতে পারবো। এবার আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, এটা হলো আমরা লিকুইডের ক্ষেত্রে নর্মালিটি বের করার সূত্র। যদি কোনো সলিড পদার্থ থাকে তাহলে সেই ক্ষেত্রে তার নর্মালিটি ক্যালকুলেশন বের করব। ক্যালকুলেট দ্য নর্মালিটি অফ 310 ml of sodium hydroxide solution made by dissolving 4 গ্রাম of sodium hydroxide। তাহলে এখানে বলেছে যে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, 310 ml সোডিয়াম হাইড্রোক্সাইড, 310 ml এর মধ্যে যদি 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 310 ml এর মধ্যে বানানো হয় তাহলে তার নর্মালিটি কত, এইটাই আমাদের বের করার কথা বলছে। হ্যাঁ, ক্যালকুলেট দ্য নর্মালিটি অফ 310 ml of sodium hydroxide solution made by dissolving 4 গ্রাম of sodium hydroxide। এটা হলো এই অঙ্কটা করার আগে যেটা জানতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ওয়েট কত, 40। যদি 40 গ্রাম 1 লিটারের মধ্যে দ্রবীভূত হয় তাহলে সেটা হলো 1 নরমাল হয়, 1 নরমাল। তাহলে যদি হয় তাহলে 1 নরমাল হয়। এখন যদি এখন 4 গ্রাম 40 গ্রাম হলো 1 লিটারের মধ্যে হলে 1000 ml এর মধ্যে হলে 1 লিটার মানে 1000 ml হলে 1 নরমাল আছে। তাহলে 4 গ্রামকে যদি আমরা 1000 দিয়ে মানে 1000 এ যদি আমরা 4 দিয়ে ভাগ দিই 1000 ml, তাহলে মানে 1000 ml কে আমরা এবার 4 গ্রামের জন্য আসে হলো 100 ml। 4 গ্রামের জন্য 100 ml, 4 গ্রাম যদি 100 ml এর মতো নেওয়া হয় তাহলে এখানে আসে হলো অননর্মাল হয়। তাহলে 4 গ্রাম 100 ml এর মধ্যে দ্রবীভূত হলে অননর্মাল হয়। তাহলে 4 গ্রাম যদি 1 ml এর মধ্যে দ্রবীভূত হয় তাহলে 1/100, আর 4 ml যদি 310 ml এর মধ্যে দ্রবীভূত হয় তাহলে 310/100 0.310 নরমাল। তাহলে এইটা হলো 4 গ্রাম হলো এটা মানে যদি দ্রবীভূত করতে হয় তাহলে তার শক্তি মাত্রা হয় 3.10 নরমাল 310 ml এর ভিতরে। এই অঙ্কটা যেটা হলো যে আমরা সব সময় বেসিস করব হলো 40 গ্রাম 1 লিটারের মধ্যে দ্রবীভূত হলে সেটা 1 মোল হয়। তাহলে 40 গ্রাম যদি 1 লিটারের ভিতরে দ্রবীভূত হয় তাহলে 40 গ্রামের জন্য যদি 1 লিটার লাগে, 40 গ্রামের জন্য যদি 1 লিটার মানে 1000 ml, তাহলে 1 গ্রামের জন্য কত লাগে, 1000 ভাগ 40 ইন্টু 4 গ্রামের জন্য কতটুকানি লাগে, এটা 4 দিয়ে গুণ করবে। তাহলে এই শূন্য কাটে গেল, এই 100 ml। এই যে আমরা বললাম যে 4 গ্রাম যদি 100 ml এর মধ্যে দ্রবীভূত হয় তাহলে অননর্মাল কেন হয় সেটা আমি ব্যাখ্যা করে বোঝালাম, ঠিক আছে। এখন এইভাবে যদি 5 গ্রামের কথা বলে 5 গ্রাম দিয়েও করতে পারবেন, ঠিক আছে। তারপরে এখানে 310 ml এর জায়গায় যদি 500 ml বলে তাহলে 500 ml করতে, যে 5 গ্রাম 500 ml এর মধ্যে দ্রবীভূত হলে এত, হ্যাঁ, তখন এখানকার ml এর পরিমাণও চেঞ্জ হবে। তাহলে 4 গ্রাম 100 ml এর মধ্যে দ্রবীভূত হয়েছিল এত, তখন 5 গ্রামের জন্য কত লাগবে সেটা বের করা যাবে। তারপরে 5 গ্রাম 1 ml 310 আছে, এখন যদি 500 বলে তো 500 ml এর মধ্যে বের করবে। তাহলে এই একটা অঙ্ক শিখলে সেটা দিয়ে যে কোনোভাবে অঙ্ক বের করা যাবে, এই নিয়মটা যদি আমরা ফলো করি। তা সুপ্রিয় দর্শকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে এই নর্মালিটি, মোলালিটি এবং মোলারিটি সম্পর্কে আমরা সংজ্ঞা এবং এই সম্পর্কিত অঙ্ক আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এর মাধ্যমে আপনারা যদি কোনো কিছু শেখেন তাহলে এটা আমার ভালো লাগবে। আর প্লিজ এই চ্যানেলটি আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।